নমস্কার বন্ধুরা, লাঞ্চ বা ডিনারে স্বাদ বদলাতে রুটি অথবা পরোটার সাথে চেটেপুটে খাওয়ার মতো একদমই সহজভাবে বানানো ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এর জন্য প্রথমেই একটা কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা অর্থাৎ 50 থেকে 60 গ্রাম মতো পেঁয়াজ কুচি। মাঝারি আঁচে পেঁয়াজের টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো একটু নরম হয়ে রংটা হালকা লাল হতে শুরু করলেই দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। এখন গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আরো 1.5 থেকে 2 মিনিট অর্থাৎ রসুন বাটার কাঁচা গন্ধ বা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কষে নেব। এবার দিয়ে দিলাম একটা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কাজু বাদাম ও চালমগজ বাটার মিশ্রণ এবং কাজু ও চালমগজ বেটে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল আর হাফ চামচ আদা বাটা মিশিয়ে মাঝারি আঁচে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। প্রায় মিনিট 2 কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে 300 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন বা মুরগির মাংসের পিস দিয়ে প্রথম 5 মিনিট গ্যাস বাড়িয়ে হাইতে রেখে কষে নেব। মশলার সাথে চিকেন যোগ করার পর প্রথম থেকেই কখনো গ্যাস কমিয়ে রেখে কষবেন না, তাহলে চিকেনের পিসগুলো খেতে সামান্য একটু শক্ত বা ছিবড়ে মতো লাগতে পারে। সেজন্যই প্রথম 5 থেকে 6 মিনিট গ্যাস বাড়িয়ে হাইতে রেখে কষে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং টেস্টটাকে ব্যালেন্স করে স্বাদ আরো বাড়ানোর জন্য অল্প একটু চিনি। এতে রেসিপিটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, অল্প ঠান্ডা জল এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা 30 গ্রাম ধনেপাতা। ধনেপাতা বাটার সময় ঠান্ডা জল ব্যবহার করলে ধনেপাতার সবুজ রংটা সুন্দর থাকে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে রেখে আরো 5 থেকে 7 মিনিট কষে নেওয়ার পর মশলাগুলোর কাঁচা ভাব বা গন্ধ চলে গিয়ে এগুলো থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে আমি 150 মিলি জল ব্যবহার করেছি। কিছুক্ষণ ফোটানোর পর এখন চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও পছন্দ মতো ঘনত্বে এসে গেছে। এবং আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করুন, এর উপরে তেলটাও ভাসতে শুরু করে দিয়েছে। তার মানে বুঝে নিতে হবে রেসিপিটা একদম কমপ্লিট হয়েই এসেছে। এখন স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার গ্যাস বন্ধ করে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ পাতিলেবুর রস আর সবশেষে হাফ চামচ মতো বাটার মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা বেশি ঝোল রেখে না বানিয়ে এরকম হালকা গ্রেভিযুক্ত বা সামান্য একটু রসালো করে বানালেই খেতে বেশি ভালো লাগবে।